এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী যে লকডাউন দিয়েছে, এই লকডাউন আমরা মানি না, আমরা মানবো না। এই নিষিদ্ধ কুষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এই যে সারা বাংলাদেশে অরাজক করার সৃষ্টি করতে চেষ্টা করতেছে, এই ধরনের এই চেষ্টার আমরা প্রতিবাদ জানাই এবং সারা বাংলাদেশে দোকানপাট সব বন্ধ থাকবো, খোলা থাকবো। আমরা জনগণের পাশে আছি, জনগণের নিরাপত্তায় আছি। আমরা জনগণের জানমাল রক্ষার্থে আমাদের মুন্সিগঞ্জের জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আমরা একসাথে আমরা আসি মাঠে। আমরা আওয়ামী লীগের প্রতিরোধ করবো এবং আওয়ামী লীগ যদি সাধারণ জনগণের জানমালের উপর হামলা করার চেষ্টা করে, আমরা তার প্রতিবাদ অবশ্যই প্রতিরোধ করব এবং ইনশাল্লাহ আমরা সবচেয়ে মাঠে আসি। আমাদের মুন্সিগঞ্জের যে আম জনতা এবং সাধারণ জনগণকে নিয়ে আমরা ভালো থাকতে চাই এবং জনগণকে আমরা ভালো রাখতে চাই। জনগণ যেমন ভালো থাকে আমরা সেই চেষ্টায় আছি এবং আমরা আমাদের মুন্সিগঞ্জ জনগণের পাশে আছি ইনশাল্লাহ। এই দেশে আওয়ামী লীগ হচ্ছে একটা স্বৈরশাসন সরকার, সন্ত্রাসী জন্ম দেয় আওয়ামী লীগ। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মূল দল মহিউদ্দিন ভাই এবং মানু ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে রাজপথে ছিলাম এবং আগামীকাল সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত পুলিশ প্রশাসন এবং সকল নেতাকর্মী রাজপথে থাকবে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে। এবং দোকানপাট, যানবাহন নিরাপত্তার জন্য আমরা ছাত্রদল, যুবদল সবাই রাজপথে থাকবো। গাড়ি ঘোড়া নিরাপদভাবে চলবে, দোকানপাট খুলবে এবং মানুষ নিরাপদভাবে চলবে এবং লকডাউন, অবৈধ লকডাউন বলতে কোনো শব্দই বাংলার মুখে থাকবে না। আওয়ামী লীগের নামে কোনো থাকবে না, আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী বাহিনী দেশে চলবে না। আমাদের তাজা প্রাণ 4 তারিখে তন্তাজা প্রাণে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাদের এই তন্তাজা প্রাণগুলো নিয়েছে। আমরা এই সন্ত্রাসী বাহিনী মুন্সিগঞ্জের মাটিতে ঠাই। ফেরাউন সরকার, শেখ হাসিনা অবৈধ সরকার ছিল, তাকে উৎখাত করে আমরা ছাত্র জনতা ও বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি, জামাত, যত বাংলাদেশ জাতীয় দল যত আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের পতন ঘটিয়েছি। এখন তারা আবার নতুন করে লকডাউন, তাদের তো এখানে যে ছাত্র হত্যা করেছে তারা তো এই লকডাউন তো কেউ মানবেই না। অবৈধ 13 তারিখে লকডাউন, এটা আমরা মানি না, মানবো না। মোটামুটি আমরা যারা বিএনপির কর্মী আছি আমরা সবাই রাজপথে আছি, যাতে সাধারণ পাবলিকের কোনো হয়রানি না হয় সেই জন্য আমরা সর্বোচ্চ প্রোটোকল দিয়ে রাখবো। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণকে যেভাবে জিম্মি করে রেখেছে, ইনশাল্লাহ এটা হবে না, এটা বাস্তবায়ন করতে আমরা দিব না। বিগত 17 বছর আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুম, খুন, চাঁদাবাজ, হত্যা এদেশে অরাজকতা সৃষ্টি করেছে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এদেশে আর কোনো গুম খুন হতে দেব না। আমরা চাই অবৈধ সরকার, অবৈধ শেখ হাসিনার আর কোনো কার্যক্রম বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। তারা অবৈধ সরকার শেখ হাসিনা, খুনি হাসিনা কিভাবে আবার 13 তারিখে আবার এই বাংলার মাটিতে তারা লকডাউন ডাকে, তারা এই স্পর্ধা কোথা থেকে পায়? ইন্ডিয়ার দালালরা এই বাংলার মাটিতে আর কোনো তাদের দাসত্ব করতে দেওয়া হবে না। আমরা চাই বাংলার মানুষ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সাধারণ জীবন যাপন করবে, তারা তাদের দেশ এরকম নাগরিকত্ব ফিরে পাবে আগের। আমরা চাই খুনি হাসিনার কোনো কার্যক্রম এই বাংলার মাটিতে করতে দেব না ইনশাআল্লাহ। আমরা অবৈধ লকডাউন মানি না, মানবো না। সমস্ত দোকানপাট খোলা থাকবে। আমরা জনগণের পাশে আছি, জনগণের যে কোনো সহযোগিতায় আমরা বিএনপির কর্মী, আমরা সবসময় মাঠে থাকবো। আমরা লকডাউনের বিপক্ষে ছাত্রদল, যুবদল, আমরা স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আমরা জনগণ ভাই বেরাদর নিঃসন্দেহে দোকান খোলা রাখবেন, এটি সব আমরা নিজেরা দলের থেকে ঘোষণা দেওয়া হয়েছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারের কোনো নির্দেশ মানা হবে না।